আপনি কি জানেন মিয়া ভিডিও দেখেন? হ্যাঁ, এই ভিডিও আপনি দেখতে হইব, মার্ক জুকারবার্গ সম্পর্কে জানতে হইব। যদি না জানেন আপনি কি বুঝবেন? জানেন, শুনেন, বুঝেন, তারপরে ফেসবুকে আপনি কাজ করেন। কাজ করলে আপনি আগে জানতে হবে সোশ্যাল মিডিয়াতে যেই লোকে আগে অ্যাপস বাইর করছে, যেই লোকের দোকানে আপনি কাজ করেন তার মালিকের সম্পর্কে আপনি জানতে হইব। আপনি যেন ফেসবুকের আন্ডারে কাজ করেন, আপনি মার্ক জুকারবার্গ সম্পর্কে জানেননি, জানতে হইব, বুঝতে হইব। বুঝে শুনি তারা আপনি খারাপ ব্যবহার করবেন। খারাপ ব্যবহার কিনলে করেন, এই গতিকে তো আপনার এই অবস্থাটা। হ্যাঁ, কিনলে আপনি খারাপ ব্যবহার করেন। আপনি কি জানেন মার্ক জুকারবার্গ কত সাপ সৃষ্টির মাধ্যমে হয়েছে? বিশ্বের মাধ্যমে, সেই সাপ সৃষ্টির মাধ্যমে আছে। হ্যাঁ, সেই বিশ্বের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে নাম্বার 1-এ আসিল, সে এখন 5 নাম্বারে আছে। আপনি জানেন কি কারণে? আপনাদের কারণে, আমার কারণে, সবার কারণে সে সাপ সৃষ্টির মাধ্যমে আছে। এই গতিকে আপনি জানতে হইব। কারণ কিয়া এই সোশ্যাল মিডিয়াতে যখন ইরান আর আমেরিকা, সৌদি, অন্যান্য রাষ্ট্রে যুদ্ধ ছিল, তাকে একটা সাপ সৃষ্টি দেওয়া হয়েছে। কারণ যে কোনো দেশের সরকার যদি কিছু চায় আপনার উপরে, আমার জায়গার উপরে যদি রাস্তা করতে হবে, এটা দিতে হবে বাধ্য। কিন্তু তারা সাপ সৃষ্টি দিয়েছে ফেসবুক মেসেঞ্জার বন্ধ করবার জন্য, ব্লক করবার জন্য, যোগাযোগ বিচ্ছিন্ন করবার জন্য। ফেসবুক যে মালিক মার্ক জুকারবার্গ কি বলছিল জানেন? এ পুরা বাংলাদেশ কেন, পৃথিবীর বুকে ফেসবুক সোশ্যাল মিডিয়া যারা কাজ করে তারা আমার পরিবার। হ্যাঁ, আপনি কি জানেন মার্ক জুকারবার্গ বলেছিল বন্ধ করা যাবে না, কিন্তু মার্ক জুকারবার্গ বক্তব্য দিয়েছেন শুরু থেকে প্রায় 39 মিনিট সে বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য দেওয়ার পর দিয়ে সবাই তাকে সেলুট জানিয়েছেন। আপনি জানেন মার্ক জুকারবার্গ কত সাপ সৃষ্টি? সে আবার বলেছিল আমি চেষ্টা করব এই দুর্নীতি বন্ধ করবার জন্য, এই ফাউল ইনফরমেশন বন্ধ করবার জন্য। একটা ভিডিও যেটা আপলোড করেন, যেটা আপনি ছাড়েন, অরিজিনাল কণ্ঠ, অরিজিনাল ভয়েস কি সব কিছু সে থাকবে বলেছিল। আর ডুপ্লিকেট যেটা বন্ধ করবার জন্য সে ব্যবস্থা করবে, সেই অনুমতি নিয়েছিলেন, সে নিজে ব্যবস্থা করছিলেন। সে চিন্তা করলো সাপ সৃষ্টি অনেক তার আইছে, সে 1 ঘন্টা বন্ধ করলো তার ওয়েবসাইটটা। ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে সার্ভারে 1 ঘন্টা বন্ধ ছিল। বন্ধর গতিকে তার বাংলাদেশের 51 কোটির উপরে তার ডলার টাকা লস হয়েছিল। তারপরে তো সে 1 ঘন্টার পরে সে আবার সার্ভারটা চালু করে দিল। তারা সার্ভার যতটুকু লোক ছিল তারা এতগুলো লোকে মিটিং ডাকছে কি করা যায়। কারণ একজন সরকার যদি যেটা চাইতে হইব এটা বাধ্যতামূলক করতে হইব। কিন্তু সে চিন্তা করলো না, আমি যদি মেসেঞ্জার ফেসবুক বন্ধ করে দিই কয় ঘন্টার লাই, কয় দিনের লাই, তাহলে এটা তো আমার ক্ষতি হবে, আমার ফ্যামিলির ক্ষতি হবে। কিন্তু আপনারা যুদ্ধ করেন, কিন্তু আমাকে নিয়ে এটা জড়াবেন না। কিন্তু ভাই, সে কত সাব সৃষ্টির মাধ্যমে আছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আপনি কি জানেন মিয়া? আপনি তারা গালাগালি করেন, বকাবকি করেন, তার মারলই, তার বড়লই, তার হোলা মাঞ্জলই, তার হলই। এটা তো আপনার ভুল ধারণা, আপনি ভুল করেন। হ্যাঁ, হ্যাঁ, সে কি করলো? সে যেরকম সার্ভারে কাজ করে, লোকের যে এটা শাসন দেয় তুমি এটা করতে হবে, সে একটা রোবট কিনলো। সে দেখলো যে আমার 51 কোটির উপরে টাকা লস হলো, হোক তাতে অসুবিধা নেই, কিন্তু আমার এই ওয়েবসাইটটা বন্ধ করা যাবে না। কারণ এই সোশ্যাল মিডিয়াতে কত গরিব দুঃখী মানুষে কাজ করে, ইনকাম করে, টাকা জমিয়ে তার ফ্যামিলি চালাচ্ছে, এটা বন্ধ করা যাবে না। এটা সে অনেকক্ষণ ধরেই তাদেরকে বলল আমি একটা ব্যবস্থা নেব। সে 1 ঘন্টা বন্ধ করে চাইলো, সম্ভব না, আমারও ক্ষতি হচ্ছে, সবারও ক্ষতি হচ্ছে। কিন্তু কি করলো, একটা রোবট বাইর করে দিল। রোবট সিস্টেমের মাধ্যমে ঘড়ি ধামে তাদেরকে ধরবে, যারা ফেক ইনফরমেশন দিচ্ছে, ডুপ্লিকেট চালাচ্ছে, তাদেরকে ধরবে। যখন এই রোবটটা চালু করে দিল, কিন্তু একজন সরকার যেটা চাইব এটা তো বাধ্যতামূলক করতে হইব। কিন্তু সে সরকারে বোঝানোর জন্য সে রোবটটা আবিষ্কার করিয়া কিনে আনিয়া তার আরও 50 কোটি লস হোক, সে রোবটটা ছাড়ি দিল তার সার্ভারে
ধ্যানের প্রতীকে 20 মিলিয়ন উপরে আইডি তার রিস্ক আইডি ডিসেবল হয়ে গেল। রোবটকে বলল তুমি আইডিগুলো চেক করিয়া যাদের অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল ভয়েস সব কিছু আছে তাদেরগুলো রাখবা, আর যাদেরগুলা ডুপ্লিকেট 2 নম্বর আছে মানে ফেক আইডিগুলা ডিসেবল করবার জন্য রোবটকে বলে দিছে। কারণ তার আন্ডারে কাজ করতে হলে মার্ক জুকারবার্গ যেটা বলবে সেটা কাজ করতে হবে। কারণ এই রোবটকে বলে দিবার সাথে সাথে 20 মিলিয়ন উপরে পুরো বিশ্বের ফেসবুক সোশ্যাল মিডিয়া আইডিগুলো ডিসেবল করে দিছে। কারণ সরকারকে বুঝাইতে হবে যে এমনি কিন্তু এই মেসেঞ্জার এই ফেসবুক বন্ধ করা যাবে না, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন করা যাবে না। হ্যাঁ, ভুয়া চিটিংবাজি বাটপারি বদমাশি যারা যারা সোশ্যাল মিডিয়াতে করে তাদের আইডি ডিসেবল হয়ে যাবে। বর্তমান এখনও সে সব সৃষ্টির মাধ্যমে আছে। হ্যাঁ, আপনারা মনে করেন যে আপনি ভিডিও ছাড়ি দিই টাকা ইনকাম করবেন, আহা সে এখন বিশ্বের নাম্বারের মাধ্যমে 5 নম্বরে আছে। সে মনে করে কি জানেন, এটা আমার পরিবারকে বাঁচাতে হলে আমি যত যুদ্ধ করার দরকার আমি এত যুদ্ধ করব। কিন্তু এই পরিবারের মাধ্যমে যারা যারা সঠিক তারা থাকবে, আর যারা ফেক আইডি তারা থাকবে না, ডিসেবল করব। রোবটের মাধ্যমে করে দিবে। যদি ভুল মিস্টেকে যদি অরিজিনাল পেজগুলো চলে যায় তারা আপনারা কাজ করতে দেখেন আপনার আইডি আসবে আবার ফেরত, আমি বলছি। কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে ফেসবুক রোবট যে সিস্টেম অ্যালগোরিদম করাইছে মেসেঞ্জারে ইনস্টাগ্রামে ফেসবুকে মানে মার্ক জুকারবার্গ যেটা ছাড়ছে এটা কোনো চিটিং বাটপার বদমাশ আন্ডামি বান্ডামি মানে যা কিছু আপনি করেন অরিজিনাল কিছু করলে আপনি থাকতে পারবেন, কিন্তু এই মিথ্যা কথার গুজব নিয়ে ছাড়বেন আপনি থাকবেন না। কারণ এখন সিস্টেম কি জানেননি, আপনি ভিডিও ছাড়ার দেরি আগে রোবটে ভিডিওটা ছাবে কি ছাড়ছেন কি কইছেন কি করাইছেন কি টাইটেল দিচ্ছেন মানে কি কারণে ইনকামের করার কারণে না আপনি ফেক আইডি তারা বুঝবে। কিন্তু এই বুঝার গতিকে আপনার আইডিটা ডিসেবল করব, আপনার ভিডিও যত ছাড়বেন কারোর কাছে যাইব না, এই ভিডিওটা কারোর কাছে যাইতো না, কেউ চাইতে না, বসি করে রাখবো। অ্যালগোরিদম সিস্টেম রোবটে দিছে, রোবটকে বলা হয়ে গেছে, কিন্তু রোবটে এখন করবে এই কাজটা। আপনি যতই চেষ্টা করেন হবে না। আর আপনার ফেক আইডি কতগুলো লগ ইন আছে এটাও তারা যাচাই করবে। আপনি কোথা থেকে ভিডিও করেন আপনাকে সঠিক তথ্য যাচাই করবে। হ্যাঁ, আপনি মনে করেন ফেসবুক মার্ক জুকারবার্গ অনেক স্বাধীন, অনেক না, আমার থেকে সে আরও কষ্টে আছে, সে আরও আপনি তাইলে জানেন না। সেই প্রতিনিয়ত কষ্টে আছে, কষ্ট করতে আছে মার্ক জুকারবার্গ, অনেক কষ্ট করে এই সোশ্যাল মিডিয়াতে। সে রাত দিন সে মাথা খেলাইতে আছে। দেখেন না আপনি শুক্রবার সন্ধ্যা 7টার দিকে 1 ঘন্টা বন্ধ ছিল, ফট করে আবার 1 ঘন্টা চালু করে দিল কেন? হ্যাঁ, সে মাথা খেলা 1 ঘন্টা বন্ধ করে চাইছে, তার কয় কোটি টাকা মিলিয়ন টাকা লস হইল, পাবলিকের ক্ষতি হলো। সে পাবলিকের ক্ষতি থেকে আবার ছাড়িয়ে দেওয়ার পরে আবার সে একটা রোবট ছাড়িয়ে দিল। রোবটের মাধ্যমে সব কিছু তাদেরকে ধরবে যে সোশ্যাল মিডিয়াতে ফেক কিছু হবে না। হ্যাঁ, তারপরে আপনারা এই মার্ক জুকারবার্গকে গালাগালি করেন, মার্ক জুকারবার্গকে অনেক কিছু কন, এটা আপনাদের ভুল ধারণা। কিনলে আপনারা মার্ক জুকারবার্গ এগুলো কন এই কারণে। হ্যাঁ, তার দোষ, হ্যাঁ দেখাই দেন তার দোষ এখানে। হ্যাঁ, তার উপরের থেকে সাপ সৃষ্টি যদি বর্তমান আমি যে এখানে আছি বাংলাদেশে, এখানে বাংলাদেশে যদি আমাকে বলে এই তোর এই জায়গা তোর এই কিছু তোর আমি চাই, বাধ্য হয়ে দিতে হবে। সে মাথা খেলাইয়া সে ঠিকই যে রোবট ছাড়িয়ে দিল, রোবটের মাধ্যমে তাদেরকে বলল আমি এই সঠিক কাজগুলো করতে আছি, সঠিক তথ্য যেগুলো থাকবে এগুলো আইডি থাকবে, আর যেগুলো ফ্যাক ভুয়া এগুলো থাকবে না, আমি রোবটের মাধ্যমে। কিন্তু ডাইরেক্ট অলরেডি বন্ধ করা যাবে না, এটা নিয়মের বাইরে। আপনি মনে করেন যদি যে আপনার দেশের জন্য ভালোর জন্য আমার এই সোশ্যাল মিডিয়ার ফেসবুক অ্যাপটা বন্ধ করে দিব, তাইলে এটা আমার ক্ষতি হবে, বিশ্ববাসীর সবার ক্ষতি হবে।
কেননা আমি সবার ক্ষতিও চাই না, আমি আমার ক্ষতিও চাই না। আমি আমার জায়গার থেকে আমি একটা ব্যবস্থা করব। এই সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন অরিজিনাল কন্ট্রিবিউটার তারা থাকবে, আর যারা ফ্যাক আছে তাদের জন্য এই গাইডিয়া রয়েছে, তাদের জন্য এই রোবটটা আনছে, তাদের জন্য এত কিছু দরকার প্রয়োজনে হয়। কন্টেন্ট মনিটাইজেশন থাকবে না, কিন্তু তারপরও ওয়েবসাইট, মেসেঞ্জার, ফেসবুক যোগাযোগ বিচ্ছিন্ন করা যাবে না। 2008 সালে যে সিস্টেম ছিল এই সিস্টেমে চলে আসবে, কিন্তু বন্ধ হবে না। তারা যে বাইলে মার্জকার ছাপ দিছে অলরেডি বন্ধ হইবার ছাপ, কিন্তু সে বন্ধ করে না, সে মাথা খেলায় এই সিস্টেমটা রোবটটা ছাড় দিল। ভাই এত হাজারের মানুষের কাজ একটা রোবটে করে, ভুল মিস্টেক হতেই পারে। হ্যাঁ, আপনি গালাগালি করিয়েন না ভাই, আপনি গালাগালি করিয়েন না, আপনার কাছে মাপ চাই ভাই। কারণ ফেসবুক বাইয়ে মার্জকার বাইয়ে চায় না কারো ক্ষতি হোক চায় না। বিশ্বর মাধ্যমে আমার এই জিনিসটা ভালো লাগছে, মার্জকার বাইয়ে এই কথাটা কইছিল, বিশ্বের মানুষ সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুকে কাজ করে, আমার পরিবারের ক্ষতি হোক আমি চাই না। আমার পরিবার যে পরিবার অন্যায় করবে তার আইডি থাকবে না, সেই যদি আমার নিয়মে মানে তার আইডি থাকবে, সে ইনকাম করতে পারবে। আর ফ্যাক গুজব ইনফরমেশন ছাড়লে কোনো কিছু করলে তার আইডি থাকবে না, অ্যালগরিদম ধরিয়ে দিব। আমার বর্তমান 1 কোটি টাকার দামের ক্যামেরার শ্যুট ভিডিও তারা করছিল, আমি লইয়ে ডুইট ভিডিও বানাই ছাড়ছি, ছাড়বার দেরি আমার সিল মারবার দেরি নেই, অ্যালগরিদম রোবটে ধরবার দেরি নেই, সাথে আমার রেজিস্ট্রি মারি দিছে। তাহলে ভাই অনুরোধ করলাম, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, সতর্ক হন, আরও ধৈর্য ধরেন। দেখেন ভাই, অরিজিনাল সব কিছু ছাড়েন, সে সাবের মাধ্যমে আছে, সাব সৃষ্টির মাধ্যমে আছে, অনেক কষ্টের মাধ্যমে আছে ভাই, বিশ্বাস করেন। আপনি সতর্ক হন, আপনি পাইবেন, ইনশাআল্লাহ আমি পাইবেন। কারণ যেটা সাব সৃষ্টি হচ্ছে তার সাথে এটা সমাধান হলে সবার সমাধান হবে। আর যারা ফ্যাক চালাচ্ছেন তাদের আইডি থাকবে না, এটা 100% শিওর। অরিজিনাল যারা চালান তাদের থাকবে, আর যারা ফ্যাক গুজব ছড়িয়ে দিচ্ছেন, বারবার ভিডিও আপলোড করছেন, ফ্যান ফলোয়ার আছে আপনার, এমনও এক সময় আসবে ভিডিও পাবলিশ করবেন, পাবলিশ হবে না। আপনি বর্তমান যাদের মনিটাইজেশন হয়ে গেছে, রেজিস্ট্রি মারিছে, তাদের ভিডিও পাবলিক হচ্ছে, হ্যাঁ, তাদের সরকারকে, রাষ্ট্রপতিকে, এমপি মন্ত্রীকে বুঝিয়ে দিচ্ছে যে অলরেডি প্রায় 20 মিলিয়নের উপরে আইডি ডিসকানেক্ট করে দিছে, মানে আইডি বাতিল করে দিছে। অতটা বুঝছেন, তাইলে তার কত মিলিয়ন টাকা তার লস হচ্ছে, সেই লসে চিন্তাও করেন না। তারপরও বলছিল আমি এটা বন্ধ করা যাবে না। আপনি ইরান যে সাথে যুদ্ধ হোক, আমার ওয়েবসাইট বন্ধ করা যাবে না। আমার এটা হলো পাবলিকে কাজ করতে আছে, টাকা ইনকাম করতে আছে, তাদের সংসার চলে, এটা বন্ধ যদি করে দিই কিছুক্ষণ জন্য, আমি 1 ঘন্টা বন্ধ করি, আমারও লস হয়েছে, আমার পরিবারেরও লস হয়েছে, আমি একটা রোবট দিয়ে দিমু, যারা ফ্যাক চালায় তাদের বন্ধ হয়ে যাব অটোমেটিক, অ্যালগরিদম সিস্টেম। আপনারা গালাগালি করবেন না, মার্জকার বাইয়ে অতি দ্রুত শিগগিরই খবর দিতে আছে, সব সৃষ্টি আছে, সমাধান হবে। আসসালামু আলাইকুম।